আচ্ছা, আপনি কি কখনো বালতির ভেতরে রাখা কাঁকড়া দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে দেখবেন যখন একটা কাঁকড়া উপরে উঠে বাইরে বার হতে চায়, ঠিক তখনই বাকি কাঁকড়াগুলো তাকে টেনে নিচে নামায়, নিচে টেনে ধরে, তাই না? এই মানসিকতার নামই হচ্ছে ক্র্যাপ মেন্টালিটি। হ্যাঁ, মানুষের জীবনেও ঠিক এটাই ঘটে বন্ধুরা। যখন আপনি সাধারণ জীবন থেকে বেরিয়ে অসাধারণ কিছু করার চেষ্টা করেন, যখন আপনি নিজের স্বপ্নের দিকে এক পা করে এগিয়ে যান, ঠিক তখনই আপনাকে অনেকেই থামাতে চাইবে। কেন জানেন? কারণ আপনার সাফল্য তাদের ভেতরের ভয় জাগিয়ে তোলে। তারা ভাবে, ও যদি সফল হয় তাহলে আমরা তাহলে আমরা ছোট হয়ে যাব। এই ইনসিকিউরিটি থেকে কিন্তু জন্ম নেয় টানাটানি, সমালোচনা, অপবাদ। আর একটা বিষয় আছে, আপনি যখন বদলাতে শুরু করেন, নিজেকে চেঞ্জ করতে শুরু করেন, নিজেকে উন্নত করতে শুরু করেন, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন, তখন আপনি তাদের কমফোর্ট জোন নষ্ট করে দেন। হ্যাঁ, যারা আপনাকে দুর্বল, ভীতু, সহজে নিয়ন্ত্রণযোগ্য মানুষ হিসাবে দেখতে অভ্যস্ত ছিল, তারা হঠাৎ দেখে যে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন। তাদের ইগো আঘাত পায়। হ্যাঁ, তাদের ইগো আঘাত পায়। তারা বলবে, তুমি বদলে গেছো, তুই বদলে গেছিস। হ্যাঁ, আপনি বদলে গেছেন। কারণ শুঁয়োপোকা যদি প্রজাপতি হয়, তাহলে তাকে বদলাতে হয় বন্ধুরা, তাকে বদলাতে হয়। ডানা গজালে আর মাটিতে হামাগুড়ি দেওয়া যায় না, তাই না? তাই মনে রাখবেন, আপনাকে যারা টেনে নিচে নামাতে চায়, তারা আপনার উচ্চতা থেকে ভয় পাচ্ছে। উড়ে যান, উড়ে যান, উড়ান ভরুন, বড় উঁচু উড়ান ভরুন। কারণ আপনার ভেতরের শক্তিটা এখনো বেঁচে আছে বন্ধুরা, বেঁচে আছে। শুধু তাকে জাগানোর অপেক্ষা, শুধু তাকে জাগানোর অপেক্ষা। ইয়াস, নমস্কার, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অন্যকে শেয়ার করে অন্যকে ইন্সপায়ার করতে পারেন। থ্যাংক ইউ সুজয়।